জ্যোতিষ শাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে। একই স্থানে বৃষ রাশিতে শুক্র মৃগশিরা নক্ষত্রে থাকবে। দ্বিতীয় স্থানে মিথুন রাশিতে বৃহস্পতি আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। তৃতীয় স্থানে কর্কট রাশিতে রবি পুষ্যামী নক্ষত্রে ও একই রাশিতে বক্রী বুধ অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে। চতুর্থ স্থানে মঙ্গল ও কেতু পূর্বা নক্ষত্রে অবস্থান করবে। দশমে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। একাদশ স্থানে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি বৃষ, নক্ষত্র রোহিণী, তিথি কৃষ্ণা একাদশী, গণ নর। মেষ রাশি। দীর্ঘদিন চেষ্টা করেও যারা বিয়ে করতে অসফল তাদের বিয়ের সুবর্ণ সুযোগ আসবে। সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ সময়। আয়ের সঙ্গে ব্যয় বাড়লেও সঞ্চয়ও বাড়বে। বৃষ রাশি। গুপ্ত শত্রুরা সক্রিয় হলে বিপদ বাড়তে পারে। ছলনাময়ী নারী থেকে প্রতারিত হবার যোগ। দীর্ঘদিনের সুপ্ত মনের আশা পূরণ হওয়ার যোগ। অতি খরচে আর্থিক দৈন্যতা দেখা দিতে পারে। মিথুন রাশি। গৃহে বিবাহ বা অন্য আনন্দ উৎসব হতে পারে। দাম্পত্য জীবনের জটিলতা মিটে খুশির হাওয়া বইবে। ব্যবসায়ীদের ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। পরিবারে গুরুজনের সঙ্গে মতবিরোধ মিটে যেতে পারে। কর্কট রাশি। অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে সম্মানহানি হতে পারে। সন্তানের উন্নতিতে সন্তোষ লাভ। উচ্চশিক্ষার সুবাদে কর্মস্থানে ভাগ্যোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। শত্রুতায় মানসিক অস্থিরতা বাড়তে পারে। সিংহ রাশি। মানসিক দৃঢ়তা ও একাগ্রতায় কর্মে অগ্রগতি। স্বজন বন্ধুর সান্নিধ্য লাভে মানসিক তৃপ্তি লাভ। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় ভাগ্যোন্নতির সম্ভাবনা। লৌকিকতা ও লোক দেখানো বিলাসিতায় ঋণ বাড়তে পারে। কন্যা রাশি। চাকুরিজীবী ও ব্যবসায়ীদের শুভ সময়। গৃহ নির্মাণের পর্যাপ্ত পরিমাণে আর্থিক সংস্থান হতে পারে। তুচ্ছ ব্যাপার নিয়ে পরিবারে অশান্তি হতে পারে। তরল উত্তেজক দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। তুলা রাশি। ধৈর্য ও একাগ্রতা ছাড়া কর্মে সফলতা আসবে না।
অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা। হস্তশিল্পী বা চিত্রশিল্পীদের সুনাম ও আয় বৃদ্ধির যোগ। তৃতীয় ব্যক্তির আগমনে দাম্পত্য কলহ হতে পারে। বৃশ্চিক রাশি, ব্যবসায় অধিক লাভ হওয়া সত্ত্বেও মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। উচ্চশিক্ষার সুযোগ আসবে। কম্পিউটার বিশেষজ্ঞদের নতুন কর্মপ্রাপ্তির যোগ। দীর্ঘদিনের সম্পর্ক অভিভাবকের মতে বিবাহে পরিণত হবে। ধনুরাশি, কর্মক্ষেত্রে বা ব্যবসা প্রতিষ্ঠানে উন্নতির যোগ। শত্রুদের কলকাঠিতে সফলতা আটকে যেতে পারে। কারিগরি দক্ষতায় কৃতকর্মে প্রশংসা পেতে পারেন। গৃহ নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা সফল হবে। মকর রাশি, বিদেশে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ আসবে। প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ ও কর্মে উন্নতির যোগ। ভোজন বিলাসিতায় বহু ব্যয় ঋণ বাড়তে পারে। পুরাতন সম্পর্ক নতুন করে সংগঠিত হতে পারে। কুম্ভ রাশি, দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে পারে। গৃহে আনন্দ উৎসব ও লোক সমাগম হতে পারে। বিদেশি বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা। প্রেম বা বিবাহের নতুন যোগাযোগ আসবে। মীন রাশি, সঙ্গীত শিল্পী ও কলাকুশলীদের আয় বৃদ্ধির যোগ। গৃহ নির্মাণের জন্য অর্থের সংস্থান হতে পারে। গুরুত্বপূর্ণ কাজগুলি আজকেই শেষ করুন। মায়ের অনুমতি নিয়ে শুভ কাজ করলে সফলতা আসবে। বাবা বৈদ্যনাথ কে? কেন তিনি ধরাধামে এলেন? ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠকে তা প্রমাণ করতে দেবাদিদেব মহাদেব সুবিশাল, অনন্ত, অসীম এক জ্যোতির্ময় আলোক রশ্মি রূপে উদ্ভাসিত হলেন। একেই বলে জ্যোতির্লিঙ্গ। ভারতের 12টি বিভিন্ন স্থানে এই জ্যোতির্লিঙ্গের আত্মপ্রকাশ ঘটল। এটাই হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পঞ্চমতম লিঙ্গটি হল বৈদ্যনাথ। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের ইতিহাস বহু প্রাচীন। এই মন্দিরটি ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত। জ্যোতির্লিঙ্গের সঙ্গে একটি শক্তিপীঠেরও অবস্থান রয়েছে এখানে। আজ এই বৈদ্যনাথ মন্দির ও শক্তিপীঠ নিয়েই আলোচনা করব। পৌরাণিক কাহিনী অনুসারে ত্রেতা যুগে রাবণ তার শক্তি বৃদ্ধি, শত্রুদের আক্রমণ থেকে রক্ষা ও শ্রীলঙ্কায় শান্তি স্থাপন করতে শিবের সাহায্য প্রার্থনা করেছিলেন। এই জন্য হিমালয়ের কৈলাস পাদদেশে শিবকে সন্তুষ্ট করার জন্য তপস্যা শুরু করেছিলেন। দীর্ঘদিন তপস্যায় ফল না পেয়ে তিনি একে একে তার 9টি মাথা শিবকে উৎসর্গ করেছিলেন। যখন তিনি তার 10ম মাথা উৎসর্গ করতে যাচ্ছিলেন, এমনই সময় শিব
তার সামনে উপস্থিত হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং 9টি মাথাকে ফেরত দিলেন। তারপর শিব জিজ্ঞাসা করেন যে তিনি কি বর চান। রাবণ তার ইচ্ছে প্রকাশ করে বলেন কামনা লিঙ্গ কৈলাস থেকে লঙ্কায় নিয়ে যেতে চান। শিব রাবণের অনুরোধে রাজি হলেন, কিন্তু একটি শর্তে। তিনি বলেন লিঙ্গটি পথে যেখানে রাখবে সেখানেই এটি দেবতার স্থায়ী বাসস্থান হয়ে উঠবে এবং কখনো তা স্থানান্তর করা যাবে না। শিব কৈলাস পর্বতে তার বাসস্থান ছেড়ে শ্রীলঙ্কায় চলে গেছেন শুনে দেবতারা চিন্তিত হয়ে পড়েন, কেননা রাবণ শক্তিশালী হলে পৃথিবীতে অনাচার সৃষ্টি করবে। তাই তারা বিষ্ণুর কাছে সমাধান চেয়েছিলেন। বিষ্ণু ও বরুণের কারসাজির ফলে রাবণ লিঙ্গটি দেওঘরের কাছে মাটিতে বসিয়ে রেখে বাহ্যিক ক্রিয়া করতে যান। শর্তানুসারে কেউ আর লিঙ্গটিকে সরাতে পারেনি। সেখানেই আত্মপ্রকাশ ঘটল বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের। অন্য একটি কাহিনী অনুসারে বিষ্ণু গদরিয়া জাতির বৈজু গদরিয়া নামে এক রাখালের রূপ ধারণ করেছিলেন। রাবণ যখন সূর্য নমস্কারম করতে গিয়েছিলেন তখন তিনি এই রাখালকে এই লিঙ্গটি ধরতে দিয়েছিলেন। বরুণদেবের ছলচাতুরিতে প্রাত্যহিক কর্ম করতে রাবণ অনেক সময় নিয়েছিলেন। দীর্ঘ অপেক্ষার পর বৈজু রাগান্বিত হয়ে লিঙ্গটি মাটিতে স্থাপন করে স্থান ত্যাগ করেন। ফিরে এসে রাবণ লিঙ্গটি তুলে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হয়। রাবণ ক্রোধী হয়ে শিবলিঙ্গকে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত করে চলে যান। শোনা যায় এই কারণেই পরবর্তীতে রাবের হাতে রাবণের মৃত্যু হয়। তখন ব্রহ্মা, বিষ্ণু এবং অন্যান্য দেবতারা শিবলিঙ্গের মন্দির নির্মাণ করে পুজো করতে শুরু করলেন। তারপর থেকে বৈদ্যনাথ মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও কামনালিঙ্গের মূর্ত প্রতীক হিসেবে দেওঘরে বসবাস করতে শুরু করেন। সতীর দেহত্যাগের পর তার শরীরের 51 খণ্ডের একটি খণ্ড অর্থাৎ হৃদয় এখানে পতিত হয়ে শক্তিপীঠ গড়ে উঠেছে। জ্যোতির্লিঙ্গ ও শক্তিপীঠ দর্শনে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তরা ছুটে আসেন। আজকের প্রথম লটারি বিজেতা তানিয়া ব্যানার্জি। জন্ম তারিখ 16/7/2004। জন্ম সময় বিকেল 5:45। জন্মস্থান পশ্চিম মেদিনীপুর। জাতিকার লগ্ন ধনু, রাশি কর্কট, নক্ষত্র পুনর্বসু, গণ নর। জাতিকার প্রশ্ন ছিল সরকারি বা ভালো চাকরি হবে কিনা। উত্তরে জানাই লগ্নের অষ্টমে কর্কট রাশিতে চন্দ্রের সঙ্গে মঙ্গল মাঙ্গলিক দোষ ও বুধাদিত্য যোগ থাকায় ভালো কর্মের যোগ রয়েছে। চেষ্টা করলে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনাও থাকছে। তবে বিয়ের জায়গা মোটেই ভালো দেখছি না। প্রেম করলে সমস্যা বাড়বে। বিয়ের আগে অবশ্যই জটক বিচার করে বিয়ের সম্বন্ধ ঠিক করবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সৌরভ সিংহ। জন্ম তারিখ 26/7/1991। জন্ম সময় সকাল 10:30।
জন্মস্থান জলপাইগুড়ি। জাতকের লগ্ন কন্যা, রাশি মকর, নক্ষত্র উত্তর আষাঢ়া, গণ নর। জাতকের টেকনিক্যাল উচ্চশিক্ষার সুবাদে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা। চেষ্টা করলে সরকারি বা বহুজাতিক সংস্থায় চাকরি পেতে পারে। কর্মসূত্রে জন্মস্থান থেকে দূরে গেলে ভাগ্যোন্নতির যোগ, এমনকি বিদেশ যাত্রাও হতে পারে। তবে লগ্নের দ্বাদশে ও রাশির অষ্টমে শুক্র মঙ্গল মাঙ্গলিক দোষ থাকায় যোগ্যতা অনুযায়ী কর্মপ্রাপ্তিতে বাধা। প্রেম করে বিয়ে করলে অবশ্যই ভোগান্তি বাড়বে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।